নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজির শিক্ষক। তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আর কি, সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে একটা রাজ্যের মেধা তালিকা হয়েছে আর কি, রাজ্যভিত্তিক মেধা তালিকা এবং জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশিত হয়েছে আর কি। তো মুর্শিদাবাদ জেলার যে মেধা তালিকা আর কি, সেই মেধা তালিকায় ষষ্ঠ স্থানে আছে আর কি প্রতীক্ষা সরকার। তার বাড়ি রাধিকানগর, বহরমপুর পাসপোর্ট অফিসের একদম কাছে। তো প্রতীক্ষার সঙ্গে জানবো আর কি ওর কোন কোন সাবজেক্ট ছিল, বা ওর মাধ্যমিকের নম্বর কেমন ছিল, বা প্রিপারেশন কেমন ছিল। এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য যে আর্টস থেকেও যথেষ্ট ভালো নম্বরও পেয়েছে। তোমার প্রাপ্ত নম্বর কত? 478। তো এই নম্বরগুলো আর্টস থেকেও যথেষ্ট ভালো নম্বর আর কি, আর্টসের যদি আমি রেখে ভাবি আর কি। তো যদি পরের বছর তারা পরীক্ষা দেবে, লাস্ট ব্যাচ হবে 2025-এর এই সিলেবাসে, তারপরে তো সেমিস্টার চালু হয়ে আছে আর কি, তারা হয়তো একটু অনুপ্রাণিত হবে আর কি ওর প্রিপারেশনটা কেমন ছিল। তো তোমার 478 পেয়েছে বললে আর কি। তোমার সাবজেক্ট ওয়াইজ কত নম্বর ছিল যদি বলো আর কি, সাবজেক্ট ওয়াইজ। আমার বাংলাতে ছিল 90, ইংলিশে ছিল 97 ইংলিশে ছিল আর কি। হ্যাঁ, জিওগ্রাফিতে 98, ফিলোসফিতে 99, হিস্ট্রিতে 90 এবং পলিটিক্যাল সায়েন্সে 94। তোমার তাহলে হিস্ট্রি এবং বাংলা নম্বরটা একটু তুলনামূলক কম। তো তুমি পরীক্ষা দেওয়ার পর কতটা নম্বর আশা করেছিলে আর মোটামুটি কত পেতে পারো? আমি কমসে কম 90%-এর উপরে আশা করেছিলাম সব সাবজেক্টে আর কি। হ্যাঁ, সব সাবজেক্টে মানে পুরো ফুল মার্কস আমি 90%-এর উপরে তো আশা করেছিলাম। হ্যাঁ, তো ইংরেজি নম্বর বেশ ভালো, যে 97 নম্বর। ইংরেজির জন্য প্রিপারেশন তুমি কেমন করে নিয়েছিলে আর কি? মানে কেমন করে টেক্সট ভালো করে প্রথমে? টেক্সট তো অবশ্যই টেক্সটটা খুব ভালো করে পড়তে হয়েছিল, লাইন ধরে পড়তে হয়েছিল, এবং আমার গৃহশিক্ষকেরাও আমাকে অত্যন্ত সাহায্য করেছিলেন। তো তুমি গৃহশিক্ষক বলতে তোমার কতজন গৃহশিক্ষক ছিল? সাবজেক্ট ওয়াইজ একটা করে ছিল? প্রত্যেকটা সাবজেক্টে। এবার তুমি কি ব্যাচে পড়তে না বাড়িতে পড়াতে? ব্যাচে পড়তে। এই ব্যাচে কিরকম স্টুডেন্ট থাকতো মোটামুটি ব্যাচে, এখানকার ব্যাচে? এখানে আমার ইংলিশ এবং ফিলোসফিতে বেশি ছাত্রছাত্রী ছিল না, 3 জন মতন ছিল, কিন্তু বাকি ব্যাচগুলোতে 20-25 এরকম করে হয়তো কোনো সমস্যা হয় না। ব্যাচেই আমার ভালো হতো আর কি। অনেকের সঙ্গে একটা কম্পিটিশনও থাকতো আর কি। সবার অসুবিধাও জানতে পারতাম, আমার অসুবিধাটা, বা পরীক্ষা নিলে একটা হেলদি কম্পিটিশনও হতো আর কি। বোঝা যেত কিরকম, যে তুমি কিরকম স্থানে আছো, তাহলে আর একটু আমাকে ইমপ্রুভ করতে হবে নাকি, সেরকম ব্যাপার। তো তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে? মাধ্যমিকে আমি পেয়েছিলাম 632। সেটা বেশ 90% নম্বর। 90% নম্বর। তো 632 পাওয়ার পর আমি অনেকেরই সাক্ষাৎকার নিলাম, মানে নিচ্ছে আর কি। তো অনেকে কিন্তু 632, 650 এরকম পাওয়া সত্ত্বেও আর্টস নিচ্ছে, সায়েন্স না নিয়ে। তো তুমি কেন আর্টস নিলে আর কি? তোমার কি কেন নিলে আর্টসটা? আমার আসলে শখ, মানে সায়েন্স আমার খুব একটা ছোটবেলা থেকে অত ভালো লাগতো না, আর্টসের সাবজেক্টগুলোই আমার বেশি ভালো লাগতো। অবশ্যই ওখান থেকে আমার মানে বাইরের জগতের সম্বন্ধে বেশি জানা যায়, এবং আমার যে মানে ইচ্ছাটা আছে বড় হয়ে হওয়ার, ইউপিএসসি দেওয়ার বা ডব্লিউবিসিএস, এগুলো তো এখানে আর্টসের সাবজেক্টগুলো অবশ্যই বেশি সেই লক্ষ্য দিয়ে থাকে তুমি এখানে সায়েন্স তুমি নাওনি আর কি। তো তাতে তোমার একটা ধরো কি হয়, বন্ধু বান্ধব যারা থাকে আর কি, বা রিলেটিভস বা বাড়ি বা মা তোমাকে হয়তো বুঝবে কিছু, তাও হয়তো যে একটু সায়েন্স নেওয়ার থাকে, যে অনেক অপশন থাকে, সেরকম কোনো তোমার কোনো প্রেশার ছিল? হ্যাঁ, সেরকম আমার তো মানে আমার পাড়াতেও মানে 90% নম্বর পেয়ে তুমি সায়েন্স নিচ্ছ না, তার একটা প্রেশার তো থাকে কিন্তু। মানে সবাই তো বলছিল যে সায়েন্সের স্কোপ বেশি আছে, বা ডিসিশনটা ভুল হচ্ছে না, তো এরকম একটা প্রশ্ন চিহ্ন আর কি। বান্ধবীরাও আমার ওরা সবাই সায়েন্সই নিচ্ছিল, সে ভালো নাম্বার হোক বা তুলনামূলকভাবে কম হোক, সবাই তারা সায়েন্সই নিচ্ছিল। তো আমার উপরে ওরকম একটু চাপ তো ছিল, কিন্তু যাই হোক আমার ইচ্ছা ছিল আর্টসে, তো আমি আর্টসটাই নিয়েছি। দেখো আজকে আর্টসে তুমি নম্বর মুর্শিদাবাদ জেলা মেধা তালিকায় তুমি স্থান করে নিয়েছো 10, তো সেটা তো হলো একটা সাফল্যের অনেকটাই। হয়তো তোমার ফ্রেন্ডস যারা হয়তো সায়েন্স নিয়ে, তারা হয়তো সেই জায়গায় হয়তো আসতে পারেনি, কারণ সায়েন্সে একটা হিউজ পড়তে হয়। তাহলে তুমি যেটা বললে যে তুমি তোমার লক্ষ্য ছিল ইউপিএসসি বা বিসিএস, তো সেই সম্পর্কে কোনো ধারণা আছে ওই পরীক্ষাগুলো কেমন হয়? হ্যাঁ, হালকা ফুলকা, অতটা খুব একটা গভীরে তো আমার ধারণা নেই, কিন্তু হালকা ফুলকা দেখেছি আমি। আচ্ছা, যেটা হয় যে ইউপিএসসি পরীক্ষাগুলো তোমার বিভিন্ন সিভিল সার্ভিস যেগুলো হয়, আইএএস, আইপিএস বা আইএফএস, আর আমাদের রাজ্য সরকারের ডব্লিউবিসিএস হয় আর কি। তো তুমি সেটা তো পরের ধাপ, তোমাকে আগে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। তুমি কি নিয়ে গ্রাজুয়েশন করবে? আমি ইংলিশ নিয়ে করতে চাই। ইংলিশ নিয়ে করতে চাও আর কি। তো ইংলিশ তোমার খুব ভালো লাগতো নাকি? হ্যাঁ, ইংলিশ আমার আগে থেকেই ভালো লাগতো। মাধ্যমিক ইংলিশ কত পেয়েছিলে? 97 পেয়েছিলাম। 97 পেয়েছো মাধ্যমিক ইংলিশে? মানে আমি একটু বলি দর্শকদের, আমি দুটো খাতায় দেখি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 97 পাওয়া একটু সোজা, কারণ রাইটিং একটা রাইটিং থাকে, সে নম্বর কাটা বলতে রাইটিং এ নম্বর হয়তো 1 কাটতে পারে, আর যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, বাকি কিন্তু নম্বর কাটার স্কোপ নেই এই নতুন সিলেবাসে, কারণ সব পার্ট কোশ্চেন থাকে। 1+1+ নম্বর, প্রচুর নম্বর ওঠে। ও 97 পেয়েছে মানে হয়তো ওর রাইটিং হয়তো 1 কাটা গেছে, আর হয়তো কোথাও একটু টুকটা বলেছে নম্বর, বা বড় কোশ্চেন কেটেছে আর কি। কিন্তু মাধ্যমিকে 97 মার্কস পাওয়া মানে যথেষ্ট ভালো নম্বর আর কি, কারণ ওখানে ওয়ার্ড মিনিং থাকে, মিস্টেক করে। এবার যেরকম ইংলিশের নম্বরটা মাধ্যমিকে বেশ খারাপ হয়েছে,
আমার মানে অনেক টপারদের রেজাল্ট দেখলাম মাধ্যমিকে ইংলিশে 84 85 হয়েছে, অত অন্য সাবজেক্ট অনেক বেশি পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাধ্যমিকে 97 বেশ ভালো মার্কস তুমি পেয়েছিলে আর কি। রাইটিংয়ে ওখানে 3 নম্বর তোমার হয়তো তাহলে কাটা গেছে মনে হয়, বাকি তুমি পুরোটাই ফুল মার্কস পেয়েছো আর কি। তো তোমার তো এই যে ইংলিশের প্রতি যে ভালোবাসা ছোট থেকেই নাকি? ছোট থেকে না, মানে আমার ছোট থেকে ইংলিশে আমি ছোটবেলা একটু কাঁচা ছিলাম। পরে আসলে আমার গ্রামের ওখানে একটা খুব ভালো স্যার ছিলেন আমাদের, কফেল উদ্দিন নাম ছিল স্যারটা। স্যারটা খুবই খুবই ভালো পড়াতেন আমাদেরকে। তো ওই স্যারটা মানে এমন ভাবে পড়িয়ে দিয়েছিলেন যে আমার ইংলিশটাতে পরে সেই টার্নিং পয়েন্টটা অনেকেই এখন হতে বলতে দেবে দুর্বল, ইংলিশে ভয় পায়। মানে আমি পড়াতে গিয়েও দেখি ইংলিশের প্রতি, ইংলিশ এবং অঙ্ক মানে নামের ভয়, মানে অঙ্ক কঠিন, ইংলিশও খুব কঠিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আর কি। হ্যাঁ, ইংলিশটা কঠিন অবশ্যই। তো সেই জায়গায় তোমার কি এমন টার্নিং পয়েন্টটা হলো, সেই জায়গাটা আমি তোমাকে জানতে চাচ্ছি আর কি, তাতে সুবিধা হবে ওদের। হ্যাঁ, আমার ইংলিশটা মানে আসলে জানার ইচ্ছা ছিল অবশ্যই, মানে সব জায়গায় এখন তো ইংলিশেই সবকিছু হয়, তো এটা আমার শেখার তো ইচ্ছা ছিল খুবই। তো এবার স্যার এমন এত ভালোভাবে পড়াতেন, গ্রামার টেক্সট সব ভালোভাবে বোঝাতেন। তো 8 থেকে আমি পড়া শুরু করেছিলাম ওই স্যারের কাছে, এবং স্যার তখন থেকেই মানে এত ভালোভাবে পড়িয়ে দিয়েছিলেন যে আমার যথেষ্ট ভালো বুঝতে পেরেছিলাম আমি। তো রাইটিং তুমি কেমন করে প্র্যাকটিস করতে? রাইটিং নিজে লিখতে নাকি? স্যার ওইভাবেই করাতেন আমাদেরকে, মানে বুঝিয়ে দিতেন, তারপর আমাদেরকে নিজে লিখতে হতো। হ্যাঁ, আর ভোকাবুলারি তোমার বাড়লো কেমন করে? ভোকাবুলারি স্টকটা কেমন করে বাড়ালে? ওই তো আমাদের প্রথমত কয়েকটা আমি এমনি মুখস্থ করতাম এমনি। তারপর আমাদের যেই বইগুলো টেক্সট থাকতো এমনি গ্রামার বই, যেখান থেকে কোনো রকমের মানে নতুন কোনো শব্দ যদি দেখলাম, বা আমি কোনো মুভি টুভি কোনো গল্পের বই যদি পড়লাম, সেখান থেকে কোনো নতুন শব্দ থাকলে তোমার এটা শেখা ছিল নাকি? নতুন ওয়ার্ড জানার একটা আগ্রহ ছিল, সেটা জেনে নেওয়ার চেষ্টা করতাম, কারণ এই ওয়ার্ডগুলো তো তোমার রাইটিং লিখতে গিয়ে হেল্প করেছে। হ্যাঁ, অবশ্যই এগুলো তো হেল্প করেছে। তো কারণ 97 মাধ্যমিকে পেয়েছে ইংলিশে, আবার এইচএসেও 97 পেয়েছে আর কি, তো যথেষ্ট ভালো নম্বর আর কি। তো তুমি কি সাহিত্য পড়তে, কোনো ইংরেজি কোনো মানে লেখকের, না টেক্সটগুলোই পড়েছিলে? টেক্সটগুলোই পড়তাম, এমনি গল্পের বই, এমনি সাহিত্য ওইভাবে না, এমনি গল্পের বই পড়তাম। তাছাড়া আমি টেক্সটগুলোই ভালো করে পড়েছিলে আর কি। আর বাকি সাবজেক্টের প্রিপারেশন কেমন, যদি একটু বলো কেমন করে নিয়েছিলে আর কি? হ্যাঁ, বাকি সাবজেক্টেরও যথেষ্ট, মানে টেক্সট প্রথমে পড়ে নিয়েছিলে নাকি? টেক্সট তো পড়েছিলামই, এবং তার সঙ্গে সঙ্গে আমার শিক্ষকরা যে সমস্ত নোট দিয়েছিলেন, বুঝিয়ে দিতেন ওখান থেকে, তো সেগুলো অনেক সাহায্য করেছিল। আচ্ছা, এখানে একটা মানে হয় যে কনসেপ্ট এবং মুখস্থ করা, তুমি কি কোনটার দিকে দুটো ব্যালেন্স করে করতে আর কি? আমি ব্যালেন্স করে করতাম, মানে মুখস্থ করলে অবশ্যই ভালোভাবে যে নোটটা দিতেন সেটাতে তো অবশ্যই ভালো নাম্বার আসবে, কিন্তু যাই হোক আমার মানে মুখস্থ বিদ্যাটা অত বেশি নেই আমার, তো মানে বুঝে গেলে একবার তো মুখস্থ করতে সুবিধা হতো, এবং বাই চান্স যদি আমি মুখস্থে কি লেখা ছিল নোটে সেটা যদি ভুলেও যাই, তাহলে আমি কিছু একটা লিখে আসতে তো পারবো, কমসে কম বুঝে গেলে কনসেপ্ট, তো সেটা আমি বোঝার চেষ্টাটা বেশি করতাম। তো আমি ইংলিশের কথা আবার আসছি, তোমার নম্বরটা শুনে বেশ ভালোই লাগছে, আমার 97 পার্সেন্ট ভালো। তো ইংলিশের জন্য তুমি ধরো খাটতে, তুমি কেন দুটো পরীক্ষাতেই বলছো, তুমি কি মক টেস্ট দিতে ইংরেজি ফুল মার্কসের পরীক্ষা দিয়েছিলে? ইংলিশ পেপার কিছু স্টাডি করতে, তুমি ইংলিশ নিউজ পেপার কিছু পড়তে আর কি? না, নিউজ পেপার না, আমাদের টিউশন থেকে আমাদেরকে করাতেন, অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। তো এই পরীক্ষা নেওয়াটা কি তুমি অনেকটা তোমাকে হেল্প করেছিল বলে মনে হয়? পরীক্ষা নেওয়াতে তো অনেক হেল্প করেছে, মানে কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে সেই জায়গাগুলো আমি খুঁজে পেয়েছি। তো তুমি টেস্টটা কত পেয়েছিলে উচ্চ মাধ্যমিকের টেস্টে আমি পুরো মার্কটা টোটাল সমস্ত মিলিয়ে আর কি, পুরো মার্কটা পেয়েছিলাম 462 পেয়েছি। সেখান থেকে তুমি নম্বরটা অনেকটা ইমপ্রুভ করেছে আর কি। আর তোমার স্কুল কোথায় ছিল? আমার স্কুল তো কাদাইয়ের এখানে কাশীশ্বরী, মহারানী কাশীশ্বরী গার্লস হাই স্কুল। তো তুমি তোমার আগের বাড়ি কোথায় ছিল? বাবার মুখে শুনলাম আর কি। আমার আগের বাড়ি ছিল চকপাড়া, গড়াইমারি ওদিকে আর কি। তারপরে এখানে এসে নতুন পরিবেশে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি নাকি প্রথমে একটু সমস্যা হয়েছে? হ্যাঁ, একটু তো সমস্যা হবেই, সেই হিসাবে মানে একবারে নতুন স্কুল, নতুন জায়গা, সবই নতুন, একটু সমস্যা হয়েছিল, কিন্তু ঠিক আছে, সে মানিয়ে নিতে অতটা অসুবিধা হয়নি। তুমি স্কুলে যেতে মোটামুটি ঠিক আছে? হ্যাঁ। আর স্কুলে শিক্ষিকারা কেমন, মানে শিক্ষিকারা কেমন হেল্প করেছে? শিক্ষিকারাও, আমি তো, তারা কি এক্সপেক্ট করেছিল তোমার এরকম রেজাল্ট হবে আর কি? না, আমি তো মানে নতুন গিয়েছিলাম, তো আমাকে তো অত চেনা ছিল না, আমি মানে কেবল 11-এ ভর্তি হয়েছি, তো আমাকে তো অত চেনা ছিল না, কিন্তু হ্যাঁ আমি ক্লাসে মানে 11-এও ভালো রেজাল্টই করেছিলাম। তো তুমি কি স্কুলে টপ করেছো? আমি 11-এ সেকেন্ড হয়েছিলাম। এই 12 এর রেজাল্টে 12-এ হাই স্কুলে টপ করেছো, মানে তোমাদের তো সায়েন্স আছে? হ্যাঁ, সায়েন্স আর্টস মিলে তুমি স্কুলে টপ। হ্যাঁ, তাহলে তো বেশ, মানে তোমাদের স্কুলে ভালোই রেজাল্ট আর কি। আর তোমার কি এরকম কোনো আশা ছিল যে এরকম এত নম্বর উঠবে? আমার
হ্যাঁ আমি মানে আশা তো করেছিলাম একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ভালো যাতে হয়, কারণ পড়েছিলাম ওইভাবেই আমি, তো হ্যাঁ আশা করেছিলাম। তো পড়ার রুটিনটা কেমন ছিল? তুমি কি একদম ওই ছক বাঁধা হয় না সকাল এরকম, না নর্মাল যখন ভালো লাগে তখন পড়তে না না, কেমন? আমার মানে টিউশন তো আলাদা আলাদা সময় থাকে, কখনো হুম সকাল কখনো রাতে, হুম। তো ওরকম বাধা ধরা কিছু ছিল না, যখন যতটুকু দরকার ছিল তখন যে সময় সুবিধা মতন আমি বসতাম পড়তে। এবং প্রত্যেক দিনের পড়া তুমি ডেলি করে নিতে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ওইটাই আমি ওইটা ওটা চাবিকাঠি, ওটাই দরকার, আমি ওটা সবাই শুনছি, আমি ওটা ওটাই বুঝছি যে দরকারি। যে স্যারের যে পড়াটা ছিল সেটা হ্যাঁ রেগুলার করে গেলে গোটা বছরের পড়াটা রেডি হয়ে যাচ্ছে আর কি, সেদিন আমি এটাই। করতামই, ওই জিনিসটা হ্যাঁ করতামই আমি। রেডি করে তুমি যেতে আর কি। হ্যাঁ টিউশনের আগে আমি ওটা করতামই কিছু না কিছু, হ্যাঁ যেভাবেই হোক। সেটা তোমাকে হ্যাঁ অনেকটা হেল্প করেছে। তারপরে তো টেস্টের পর তুমি নিশ্চয়ই যখন হ্যাঁ, টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক বেরিয়েছিল, প্র্যাকটিস বা ওগুলো প্র্যাকটিস ওগুলো করেছিলাম। প্র্যাকটিস করেছিলে আর কি, এগুলো তোমাকে অনেকটা হেল্প করেছে আর কি। তো তোমার মানে অনেকে রাত জেগে পড়ে বা তোমার কোনটা বেশি মানে তোমার পক্ষে মনে হয় যে রাত জেগে পড়ানো ভোরবেলায় ওঠা আর কি? না না, আমার রাত জেগে অতটা পড়তাম না আমি, মানে 11টা 12টা বেশি, তার বেশি যেত না আমার। তার ভোরবেলায় না, ভোরবেলায় আমি উঠতাম না। দেরি করে ওঠো আর হ্যাঁ কি। দেরি করে অত না, কিন্তু যাই হোক রাত্রে বেলাটা আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্তই ওইটাই পড়ি, অনেকটা সময় এবং আর কি বা পড়লে দুপুরবেলায় দুপুরবেলায় পড়তে আর কি, বা রাত্রেবেলায়, হ্যাঁ যখন এরকম যেরকম সময়। সুযোগ পেয়েছো দুপুরবেলায় পড়েছো হ্যাঁ আর কি। আচ্ছা তোমার পড়ার বাইরে আর কি শখ কি আছে আর কি, মানে এর সাথে কোনো শখ? আমি বই গান করি, গান করো গানের আর কি। সঙ্গে যুক্ত আছি। আগে গানটা নিয়মিত করতাম, কিন্তু পরে উঁচু ক্লাসে ওঠার পর একটু সময়ের জন্য ছাড়তে হয়েছিল ছবি আঁকা বলে। বা এরকম কোনো না ক্রিয়েটিভ ব্যাপার? ওরকম কিছু না, গানটাই করতাম ছোটবেলা গল্পের থেকে। বই টই পড়ার কোনো আছে? খেলা দেখো? খেলাধুলা তো আমার নাই অত। আচ্ছা। আচ্ছা। বা অন্য তোমাকে কিন্তু খেলা বা তুমি যে বলছো ইউপিএসসি দেবে হুম, বা রাজনীতি বা মানে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, ঘটনা বিভিন্ন রকম চলছে, এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে অবগত হতে হবে আর কি হ্যাঁ আস্তে আস্তে। সেটা, তুমি হ্যাঁ। যেহেতু ওইটা লক্ষ্য করছো আর কি, হুম হুম তুমি হুম। যখন গ্র্যাজুয়েশন ভর্তি হবে তোমাকে কিন্তু এতে ইন্টারেস্ট গ্রো করতে হবে, কারণ তোমার এটা হ্যাঁ তোমার হ্যাঁ। কাজে লাগবে আর কি। হুম। তো তুমি ইংলিশ অনার্স নিয়ে কোথায় পড়বে? বহরমপুরে পড়বো না বাইরে পড়বো ভাবছো আর কি? বহরমপুরেই পড়বো। বহরমপুরে কোনো হ্যাঁ, গার্লস কলেজ বা যেকোনো গার্লস বা যেখানে কেন কলেজে কেএন কোনো কলেজ যেখানে একটা, ট্রান্সফার হ্যাঁ। করবে? হুম। তো বাইরে যাওয়ার ইচ্ছা আপাতত নেই, বাড়ি থেকে থাকবে এরকম একটা কমফোর্টেবল ফিল? আপাতত তো নেই, পরে হয়তো কলেজের পর হয়তো কোচিং যদি এর জন্য মাস্টার্স করতে কোথাও। গেলে যদি প্রয়োজন পড়ে বা হয়তো। যদি চাকরির পরীক্ষা হ্যাঁ কোচিং এ, চাকরির জন্য হয়তো তখন যেতে পারি। তখন যেতে পারো আর হুম। কি। তো তুমি তুমি কি ভাবছো যে ধরো তুমি যেহেতু তোমার ইউপিএসসি বা সিভিল সার্ভিস লক্ষ্য ভাবছো, তুমি কি ইংলিশ অনার্স করার সাথে সেগুলো তার সেরকম প্রিপারেশন নেওয়ার মানসিক ব্যাপার আছে কোনো, ভাবছো হ্যাঁ এরকম আমি ব্যাপারটা? ভাবছি যে কলেজে থাকতেই আমি 3 কোচিংটা বছর নেব। সময় কিন্তু 4 বছর 4 আছে বছর, এখন 4 হ্যাঁ, বছর, হ্যাঁ তার সরি এখন জন্য 4 বছর একবারে হয়ে 4 গেছে আর কি। বছর পুরো কলেজের। পুরো কলেজে ইংলিশের থেকে হ্যাঁ একটু যদি একটু, সাইড অল্প হ্যাঁ অল্প করে, আমি সেটাই এটাই বলছি আর ভেবেছি। কি যে যদি সেটাই ভেবেছি। 25% এগিয়ে নিয়ে যায় হ্যাঁ সিলেবাসটাকে আর কি, একটু হলেও জেনে রাখা তাহলেও ভালো। একদম যখন তুমি শুরু করবে তখন হ্যাঁ তুমি অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ আর সেটাই। একদম গ্র্যাজুয়েশন করার পর যদি স্টার্ট করো তাহলে কিন্তু মনে হচ্ছে যেন মানে যারা শুরু করবে তার থেকে তোমার একটা পিছিয়ে যাবে এরকম। হ্যাঁ হ্যাঁ তোমার কি হ্যাঁ চিন্তা ভাবনা এই ব্যাপারে? আমি হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, সেটাই। আমিও কলেজে থাকতে শুরু করতে চাই, কারণ হ্যাঁ এমনিতে এখন আরেক বছর বাড়িয়ে দিল, তো তখনও আমার হয়তো অসুবিধা আসতে পারে পরে, কখন চান্স পাওয়ারও তো একটা ব্যাপার আছে, পরীক্ষা কতবার দিতে হবে সেটাও কতবার জানি না। হ্যাঁ সেটার ব্যাপারে সেটা একটা ব্যাপার অনেকে আছে। ফার্স্ট টাইম হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই, সেজন্য হ্যাঁ। আগে থেকে পড়ে রাখলে আমার মনে হয় ভালো হবে। আর তোমার মানে তাহলে তোমাকে ইতিহাস তোমার ছিল হেল্প করবে তোমার আর কি, যে সাবজেক্টগুলো হ্যাঁ ছিল সেগুলো হিস্ট্রি, ইতিহাসই, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, জিওগ্রাফি এগুলো তিনটেই তোমার আমি ছিল। ওর জন্যই নিয়েছি হ্যাঁ এই এটা আমি এটাই সাবজেক্টগুলো। বলি, যারা আর্টস হ্যাঁ নেয় আর কি তারা অনেক সময় যে স্কোরিং সাবজেক্ট যেরকম ফিলোসফি থাকে, হ্যাঁ কিন্তু যদি এই কম্বিনেশন যেটা ও নিয়েছে, পরীক্ষা নিয়েছে, যেমন ও হিস্ট্রি নিয়েছে, ও পল সায়েন্স নিয়েছে, ভূগোল নিয়েছে, তিনটে সাবজেক্টে কিন্তু ইউপিএসসি বা ডব্লিউএসসি ক্ষেত্রে প্রচণ্ড হেল্প করবে আর কি। এবং আমি তোমাকে সাজেস্ট করবো যে ইংলিশ অনার্স নেওয়ার সঙ্গে যে পাশের সাবজেক্ট থাকবে সেগুলো তুমি এই হ্যাঁ রিলেটেড আমি সাবজেক্ট নেবো তুমি সেটা নেবে আর কি, ভেবেছি। তাহলে তোমার সুবিধা হবে আর হুম পরবর্তীকালে আর কি। এবং ইংলিশে তোমাকে এই যে বিশেষ বিষয় ইংলিশও থাকে, বাংলা ইংলিশ থাকে, কিন্তু সেটাও হ্যাঁ তোমাকে কিন্তু অনেকটা হ্যাঁ অনেকটা তোমার তো চিন্তা ভাবনা পরিষ্কার, মানে এটা বোঝা যাচ্ছে তুমি মানে ছোট হ্যাঁ থেকে আমি যে ভেবে হ্যাঁ রেখেছি। এটাই হচ্ছে ব্যাপার। অনেকের মানে অনেকের গোলটা ঠিক থাকে না, যে ও কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, ও এইচএসে আর্টস নিয়েছে কারণ ওর লক্ষ্যটা পরিষ্কার যে আমাকে ওই লাইনে যাব। এবং এখন যে ইংলিশ নিচ্ছে বা সাবজেক্ট চুজও একদম এটাই অনেকে থাকে না। তো অনেক ওর মানে অনেক বলতে হবে ও তোমাকে এই ব্যাপারে কে, মানে তুমি যে এত তুমি ধরো বুদ্ধিমত্তার সঙ্গে নিয়েছো আর কি, মানে এটাকে বলে ভিশনারি বলা হয়, যে দূরের দিকে দেখা আর কি। তো এটা তোমাকে কে হেল্প, তুমি নিজে না তোমাকে কেউ হেল্প করেছে আর কি? আমি নিজে অবশ্যই কিছু দেখতাম, এবং আমার বন্ধু বান্ধবীদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, হ্যাঁ এবং আমার বাবা মা আমাকে অনেকটাই যে এই এসব সাবজেক্টগুলো ব্যাপারে। নিয়ে হ্যাঁ পরবর্তীকালে, আমার হ্যাঁ বাবা তো আমাকে এই ব্যাপারে সাহায্য করেছিলেন, যে হ্যাঁ, মানে এই সাবজেক্টগুলো নিলে যেটা আমাকে। জানা একদম বাবা কি করে আর কি, হ্যাঁ জানা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, আগে আর্মিতে ছিলেন, আর পরে বলছি, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেওয়ার পর এখন হ্যাঁ। প্রাইমারি স্কুলের আর শিক্ষক। বাড়িতে মা হাউস ওয়াইফ? হ্যাঁ মা হাউস। আর তোমার আর কেউ আছে? ভাই আছে একটা? হ্যাঁ ভাই ভাইকে আছে তো আমি একটা। দেখছি, ভাই খুব শান্তশিষ্ট তোমার ভাই একটা আর কি। তো তোমার তুমি যে তোমার যে এই একটা নতুন পাড়া দেখছি নতুন হয়েছে আগে বহন করে এখানে, তো তোমাকে কি ধরো নতুন পাড়া বিভিন্ন ফ্যামিলি এসে তোমাকে চেনে, এখানে পরিচিত একটা হয়েছে? চেনা পরিচিতি আমার আসলে, যে গ্রাম থেকে আমি এসেছি ওখানে অনেকজন চেনা জানা এখানে এসেছে, ও তো এখানে হ্যাঁ এসেছে, তো তার জন্য আগে থেকে চেনা আগে জানা তো থেকে চেনা অনেকটা জানা ছিল। চেনা এবং জানা আছে। হ্যাঁ এখন তো অনেকটাই হয়ে গেছে, 2 বছর থেকে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকটাই ছিল।
আর তোমাকে এটাই বলি, আমরা একদম শিখে দিয়ে চলে এসেছি। তুমি এবার যদি একটুখানি আমি মেনলি বলবো যে ও ইংলিশে নম্বর যেহেতু খুব ভালো পেয়েছে, তো তুমি যদি একটু যারা দেখছে আর কি, বেশ করে ইংলিশটা তুমি বলো, বাকি সাবজেক্টগুলো তারা নিজের মতো হয়তো করবে আর কি। তো ইংলিশের জন্য তুমি যদি তোমার কিছু টিপস যদি বলো আর কি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতে তুমি 97 মার্কস পেয়ে বেশ ভালো নম্বর আমার নিরিখে আর কি, যথেষ্ট ভালো নম্বর দুটোতে, এবং তোমার কনসিস্টেন্সি আছে। তুমি 97 মাধ্যমিকও যেরকম পেয়েছো, তুমি এইচএসেও সেম নম্বরটা পেয়েছো আর কি। তো সেই ব্যাপারে তুমি যদি বলো যে তোমার মানে কি, তোমার কি করলে তারাও এরকম নম্বর পেতে পারে, একটু যদি বলো আর কি। আমার মতে প্রথমত টেক্সট বুকটা তো অবশ্যই ভালো করে পড়তে হবে, ওখানে লাইন ধরে ধরে, কারণ লাইন থেকে কোয়েশ্চেন আসে, এক একটা লাইন ধরে দিয়ে দেয় এবং বলছে কে বলেছে, কখন বলেছে, এরকম কোয়েশ্চেন তো আসে। অবশ্যই বইটা তো ভালোভাবে পড়তেই হবে। তার সাথে সাথে আমার মনে হয় যদি কোনো গল্পের বই বা যেরকম যার যেরকম ভালো লাগে, যেরকম গল্প পড়তে, সেরকমই যদি পড়ে ইংলিশে, সেখান থেকে ইংলিশ ভার্সনে, তাহলে সেখান থেকে অনেক ভোকাবুলারি জানা যাবে। যে সাহিত্যই পড়তে হবে সেরকম কিছু না, মানে যেরকম রকমের গল্প ভালো লাগে সেরকম। এবং যে রাইটিং এর ক্ষেত্রে আমার মনে হয় নিজে থেকে যদি বানানোর যদি চেষ্টা করে একটু, তারপরে যদি স্যারদেরকে দেখিয়ে নেয় কিরকম লিখেছে কিনা, তারপরে ওদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া যাবে, তো সেই হিসাবে করলে আমার মনে হয়। আর মাধ্যমিকের ক্ষেত্রে রাইটিং যেখানে 30 নম্বর থাকে, সেই সেরকম জায়গায় তুমি একটু বলো যদি কি করা যায় রাইটিং এর, মাধ্যমিক রাইটিং এর জন্য। মাধ্যমিকের রাইটিং এর জন্য ওই তো নিজে থেকেই করতে হবে, সেটা তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে নিজে থেকে। গ্রামারের উপর কতটা জোর দিয়েছিলে আর কি? গ্রামারের উপর অনেকটাই জোর লাগবে অবশ্যই, ওটা অনেকটা কঠিন, কারণ টেন্স, ন্যারেশন, ভয়েস, এই জিনিসগুলো আমার মনে হয় খুবই জরুরি। তুমি কোনো বই ফলো করতে, গ্রামারের কোনো বই? গ্রামারের না সেরকম না, আমার স্যার তোমাকে অনেকটা, স্যার সত্যি আমাকে মানে অনেকটা সাহায্য করেছে, সবকিছুতে সাহায্য করেছে আর কি। হ্যাঁ, এরকম অনেকটা হেল্প করেছে আর কি। আর তুমি মানে ইংলিশে তুমি নিজে লিখতে পারো আর কি, রাইটিং, যে কোনো রাইটিং তুমি মাধ্যমিক দিতে তত পেয়েছো, তুমি যে কোনো রাইটিং দিলে তুমি এটা লিখতে পারতে, অত জটিল ভাষা না হলেও মানে পারবো, যেটা চেয়েছে সেরকম সিম্পল পয়েন্টে লিখতে পারতো। আবার তুমি যে ওয়ার্ড মিনিং থাকে 4 2 8 নম্বরে, যেখানে ম্যাক্সিমাম ছেলেপেলে প্রবলেম হয়, তো সেখানেও তোমার নিশ্চয়ই তুমি ফুল মার্কস পেয়েছিলে আর কি, সেটা আর কি। আর তোমাকে ধরো এখন তুমি ইংলিশ তুমি পড়তে যাবে আর কি, তোমার কি এতে তোমার কি স্পোকেনে তোমার কোনো হয়, তুমি স্পোকেন করতে পারো, ইংলিশ ফ্লুয়েন্সি বলতে, না নর্মাল কাজের মতো ইংলিশ বলতে পারো আর কি? ইংলিশ বলাটা বলতে কাজের মতন ইংলিশ হয়তো বলতে পারবো, স্পোকেনে অতটাও ভালো নয়, তার জন্যই আমি ইংলিশ অনার্সটা করতে চাইছি, যাতে আমার ওখানে গিয়ে বলাটাও যাতে ভালোভাবে বলতে পারি, আরো বলতে পারো আর কি। তো এখানে তোমাকে কিন্তু প্রচুর পড়তে হবে, কিন্তু সবটাই ইংলিশে আর কি, সেটা তোমাকে অবশ্যই পরবর্তী জীবনে হেল্প করবে আর কি। তো সেটাই তো আমরা একদম শেষে চলে এসেছি। তো প্রতীক্ষার যে লক্ষ্য আর কি, যে ইংলিশ অনার্স নিয়ে পড়া, সেই গ্র্যাজুয়েশন, তারপরে তুমি অবশ্যই নিশ্চয়ই মাস্টার্সে যাবে না যদি এই লাইনে থাকো আর কি, তা তোমাকে এইখানে ঢুকে যেতে হবে আর কি। 4 বছর, তারপরে মাস্টার্সে গেলে আবার 2 বছর, সেটা আমি হয়তো পরে ভাববে আর কি, সেটা এখনো ভাবিনি। হ্যাঁ, ভাবনি আর কি। তোর যে লক্ষ্য, সেই লক্ষ্য, যদিও সমস্ত কিছুতেই কম্পিটিশন আছে আর কি, সিভিল সার্ভিসের পরীক্ষায় প্রচুর ছেলেমেয়ে এখন বসছে, সেখানে কম্পিটিশন আছে আর কি, এখানেও কম্পিটিশন। আজকে মেহাতা এলাকায় থাকা, মানে মুর্শিদাবাদ জেলার মধ্যে 6ষ্ঠ স্থান, মানে এত বড়, এত স্কুল, এত স্টুডেন্ট, তার মধ্যেও কম্পিটিশনেও একটা এসছে পজিশনে আর কি। তো সেখানে যখন কম্পিটিশন হবে, ও তার জন্য মানসিকভাবে অবশ্যই প্রস্তুত আর কি, সেখানেও আশা করি ও সফল হবে আর কি। আর ওর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছে আর কি, ও জীবনে অনেক বড় হোক, ওর ইচ্ছা স্বপ্ন পূরণ হোক আর কি, এই আশা করছে আর কি। আর আমার মেনলি ওর ভালো লাগলো ইংলিশের প্রতি ওর ভালোবাসা দেখে এবং ইংলিশের নম্বরও দেখে। তো ওর জীবনে অনেক বড় হোক, এটাই। নমস্কার। ঠিক।